ভগবান তিনিও ছলনা করছে। পরীক্ষা, একে বলে পরীক্ষা। ভক্তির পথে দিনে দিনে যে যত অগ্রসর হবে তার জীবনে ততই ব্যথা, ততই কষ্ট, ততই চোখের জল। আর সেই জন্যই তো যারা ধর্ম নিন্দা করে, যারা অভক্ত, তারা আঙুল তুলে বলে ওঠে, ওই দেখো ও তো ভক্ত, ও তো বৈষ্ণব, ও তো সাধু, কিন্তু দেখো ওর জীবনে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, তাই না? যারা প্রকৃত ভক্ত হয় তাদেরই পরীক্ষা দিতে হয় বাবা। মনে করুন বছরের পর বছর স্কুলে পড়াশোনা হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার কোনো বালাই নেই। সেই স্কুলে কি আমরা ছেলে মেয়েকে ভর্তি করব? পরীক্ষার তো প্রয়োজন আছে। আর পরীক্ষা হলে পরে তবেই জানা যায় কে কেমন পড়াশোনা করলো সারাটা বছর। তাই যারা কৃষ্ণ ভক্ত নন, যারা হরি ভক্ত নন, যারা অধার্মিক, তারা আঙুল তুলে বলে দেখে ওই তো ও তো কত বড় ভক্ত, কিন্তু ওর জীবনে কত বড় দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। তাই হয় যারা প্রকৃত ভক্ত তারা চোখের জলে ভাসে। কেন জানো? কেননা যখন ভগবান দেখেন যে এ প্রকৃতই আমার ভক্ত, আর সে কখনো ভুল পথে যাবে না, অন্যায় পথে যাবে না, তখন তিনি যমরাজকে, ধর্মরাজকে ডেকে বলেন, হে ধর্মরাজ, ওর জীবনে আগেকার যত যত প্রারব্ধ আছে, প্রারব্ধের কর্ম যা থাকে বাবা, সেই কর্মের ফল হতে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাই ভগবান বলেন জীবনে যত প্রারব্ধ আছে, যদি 100টা জন্ম নিয়ে ওকে প্রারব্ধ যন্ত্রণা সহ্য করতে হতো, ওর ওই 100টা জন্মের প্রারব্ধ যন্ত্রণা এক জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার পুণ্য ধামে, আমার চরণ ওকে যতগুলো জন্ম কষ্ট করতে হতো সব যন্ত্রণা এক জন্মে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার ভজন ধরাবা। তারপর তন্দুলেনে ভগবানকে যখন সেবায় বসালেন, রুধির ধারা মাটিতে পড়ছে, রক্ত পড়ছে মাটিতে, ভগবান ছলনা করে বললেন, সে কি গো মা, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা বললেন, বাবা আমি অসুচি হই, আমি অপবিত্র নই, আজকে অতিথি সেবা করতে গিয়ে মুদি দোকানের কাছে আমি আমার স্তন কর্তন করে বন্ধক রেখে এসেছিলাম, তাই তো এই রুহি। ভগবান আর থাকতে পারলেন না, শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ সামনে দাঁড়ালেন, ধরা মাকে জড়িয়ে ধরে বললেন, ভগবান আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আগত জন্মে সেই স্তনদুগ্ধ পান করে তোমার গোপাল হয়ে তোমার বাৎসল্য রসে বৃন্দাবন মাঝে তুই হবি মোর নন্দরানী, আমি হব তোর নীলমণি। তাই সারা জীবন কাটল রাজা সুচন্দ্রের, মৃত্যু হয়ে গেল তার, পরবর্তীকালে তিনি আবার জন্মগ্রহণ করলেন, যিনি হলেন মধুর বৃন্দাবনে বৃষভানু রাজা। আর এবার তপস্যা করলেন ব্রহ্মা। ব্রহ্মাজি সকল সংবাদ যখন ভগবানের কাছে জানালেন, তখন সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান, সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা শুনে আমার স্বয়ং ভগবান চিন্তা করলেন যে কেমন ভাবে আমি বৃষভানু রাজার ঘরে কন্যা হয়ে যাব। আর এই চিন্তা করতে করতে ভগবান যখন বিচরণ করছেন বৈকুণ্ঠ ধামে, মানে আমরা যখন গভীর চিন্তা করি, আমরা তখন চলে ফিরে পাইচারি করি, যাকে বলা হয়, মানে হেঁটে চলে বেড়াই, তেমন আজকে পূর্ণব্রহ্ম ভগবানও আজকে বৈকুণ্ঠে চিন্তিত হয়ে বিচরণ করছেন। আর চলাফেরা করতে গিয়ে একটি মণি খচিত স্ফটিক স্তম্ভে ভগবানের নিজ প্রতিচ্ছবি দর্শন করে ভগবান নিজেই মুগ্ধ হয়ে কি হলো তখন, নিজ প্রতিবিম্বে হরে
সঞ্চারী নিজ পথ